ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে। আজকে শেয়ার করছি পালক পনিরের খুব ইজি একটা রেসিপি। পনির দিয়ে করা পালং শাকের এই রেসিপিটি দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও সেরকম অসাধারণ লাগে। ফার্স্টে এখানে পালং শাকগুলোকে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রাফলি চপ করে নেওয়া হয়েছে। এরপর একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়ে নেওয়া হয়েছে। জলটা কিছুটা গরম হতেই তাতে ঢেলে দেওয়া হলো 1 চিমটে মতো খাবার সোডা আর তার সাথে সামান্য পরিমাণ লবণ। এবার এই বেকিং সোডা আর খাবার লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেওয়া হলো পালং শাকগুলো। পালং শাকটাকে 2 থেকে 2.5 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। এর সাথে সাথেই আমাদের রেডি করে রাখতে হবে 1 বাটি ঠান্ডা জল। আইস ওয়াটার হলে আরও বেশি ভালো হয়। পালং শাকগুলো একবার হালকা হাতে নেড়ে দিয়ে 2 মিনিট হয়ে গেলেই নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এভাবে একবার ব্ল্যাঞ্চ করে নিলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। এই ঠান্ডা জলে পালং শাকটা 1.5 থেকে 2 মিনিট মতো রেখে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পর পালং শাকগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে পালং শাকের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে একবারে পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে ওভেনের উপর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেওয়া হলো কিছুটা রিফাইন্ড অয়েল আর তার সাথে 2 চামচ ঘি। এখানে রান্নাটা চাইলে শুধুমাত্র ঘি নিয়েও করা যেতে পারে। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গিয়ে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন। এর সাথে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ হিং। ফোড়ন ভালোভাবে হয়ে গেলে এখন দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা সামান্য কুচনো আদা। কুচনো আদাগুলো ভালো করে কিছুটা ভেজে নিয়ে এবার অ্যাড করে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার অ্যাড করে দেওয়া হলো আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে এখানে আদা রসুনের সাথে আরেকবার ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে এই মুহূর্তে মিডিয়ামে রেখেই রান্না করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবারে অ্যাড করে দেওয়া হলো আগে থেকে ছোট করে কেটে রাখা একটা গোটা টমেটো। সব কিছুকে এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাইং প্যানটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তিন 4 মিনিট হয়ে গেলে ফ্রাইং প্যানের ঢাকনাটা সরিয়ে আরেকবার একটু নেড়ে নেওয়া হলো। টমেটোটা এখানে ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে এখন অ্যাড করে দিতে হবে পালং শাক আর লঙ্কার পেস্টটা। পালং শাক আর লঙ্কার পেস্টটা অ্যাড করার পর এই মুহূর্তে এখানে দিয়ে দেওয়া হলো কিছুটা মটরশুঁটি। এটা চাইলে স্কিপ করাও যেতে পারে। এই মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি ছিল না। মটরশুঁটি দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো আরও 4টে কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করা যেতে পারে।
মটরশুঁটিগুলো অ্যাড করে এখানে সব কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। এই সময় মিক্সার গ্রাইন্ডারের ভেতর যেটুকু পালং শাকের পেস্ট লেগেছিল তার মধ্যে কিছুটা জল অ্যাড করে এই জলটুকু এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল অ্যাড করা যাবে না। জলটুকু অ্যাড করে এবার দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে নুন আর চিনিটা, আর তার সাথে অ্যাড করে দেওয়া হলো কিউব করে কেটে রাখা পনিরটুকু। এবারে সব কিছু একবার হালকা হাতে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। সব কিছু হালকা হাতে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার রান্নাটাকে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকনাটা এবার সরিয়ে নেওয়া হলো। রান্না আমাদের প্রায় কমপ্লিট, শুধু একটা স্টেপই বাকি। কিছুটা কাসুরি মেথি হাতে নিয়ে রান্নার উপর দিয়ে সেটা ভালো করে ছড়িয়ে সব কিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে লাস্ট স্টেপটাকে কমপ্লিট করে নেওয়া হলো। খুব সহজ এবং সিম্পলভাবে করা আমার এই রেসিপিটি ফলো করে একবার এভাবে পালক পনির বানিয়ে দেখুন। রুটির সাথে হোক বা পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।